আসসালামু আলাইকুম। সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা মূলত হোম ট্যাবের প্যারাগ্রাফ সেকশনের ২য় পার্ট শিখব। ১ম পার্টে আমরা এখান থেকে বুলেট, নাম্বার, মাল্টি লেভেল লিস্ট শিখছিলাম। এরপর থেকে আমরা যেটা আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। এরপরে আমাদের আছে ইনডেন্ট। এই ২ টিই আমাদের আছে ইনডেন্ট। একটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, একটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। এটা আসলে আমাদের কখন প্রয়োজন হয়? এটা আসলে আমাদের প্রয়োজন হয় ট্যাবের ক্ষেত্রে ট্যাব। আমি এখান থেকে আমি এখান থেকে এই 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 ৩ টা লাইনকে, এই ৪ টা লাইনকে আমার সামনে প্রয়োজন বা মাঝে প্রয়োজন বা রাইট সাইডে প্রয়োজন। আমি ৪ টা লাইনকে সিলেক্ট করে আমি এখান থেকে ট্যাবের মাধ্যমে ট্যাবের মাধ্যমে সামনে নিতে পারি। আর ব্যাকস্পেস এর মাধ্যমে এখান থেকে আমি পিছনে আনতে পারি। তো এই কাজটাই মূলত করা হয়েছে এই ২ টা অপশনের মাধ্যমে। ইনডেন্ট, একটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। যখন আমি ইনক্রিজ ইনডেন্ট দিব, এই ট্যাবের কাজটাই করবে। ট্যাবকে ডিফল্ট যে সেটিং করা থাকবে 0.5, এই 0.5 এ একটা করে ক্লিক করলে 0.5 পরিমাণে যাবে। এখন যদি আমি ডিক্রিজ ইনডেন্ট করি, ডিক্রিজ মানে পেছনের দিকে আসা, যেটা আমি ব্যাকস্পেস এর মাধ্যমে এর আগে করলাম। পেছনে আসবে। এটা আমার একটা লাইনও হতে পারে। এখান থেকে আমার একটা লাইনও হতে পারে, একটা লাইনও হতে পারে। একটাকেই আমি পিছনে আনলাম। যেটা মোট কথা হচ্ছে এখান থেকে ইনক্রিজ ইনডেন্টটা আমি ট্যাব দিয়ে কিংবা হচ্ছে কিবোর্ড থেকে আমি সিলেক্ট করার পরে ট্যাব দিয়ে যে কাজটা করি, সেই কাজটাই এই ইনডেন্টের মাধ্যমে হচ্ছে। আর ব্যাকস্পেস দিলে এটা পেছনে আসবে। পেছনে ডিক্রিজ ইনডেন্ট হবে। তো এই ছিল আমাদের ইনক্রিজ ডিক্রিজ। ইনক্রিজ ডিক্রিজ এর পরে যেটা আছে সর্টিং অপশন। শর্ট। শর্ট মানে সাজানো আমরা জানি। সাজানো এখানে কি সাজানো হচ্ছে? এখানে যদি আমি এখানে কিছু নাম্বার লিখে নেই, যেমন দেখা যাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 1, 2, 3, 4, 5 করে নাম্বার সাজানো আছে। অ্যাসেন্ডিং থেকে করে সাজানো আছে। আমি যদি মনে করি নাম্বারটা আমার বড় থেকে ছোট প্রয়োজন বা ডিসেন্ডিং করা প্রয়োজন, উল্টা করে সাজাবো আমি। তখন আমি সেই লাইনগুলাকে বা সেই নাম্বারগুলোকে সিলেক্ট করে যদি আমি শর্ট অপশনে যাই, এইখান থেকে আমাকে টাইপ বলতেছে আপনি কি সাজাবেন। এখান থেকে নাম্বার আছে, টেক্সট আছে, এখান থেকে ডেট আছে। তো আমার এগুলা কি? আমার এগুলা মূলত নাম্বার। তাহলে আমি এখান থেকে নাম্বার করব। যদি আমি অ্যাসেন্ডিং এ যদি ক্লিক করে রাখি, তাহলে এটা ডিফল্ট যেরকম আছে ছোট থেকে বড় এটাই থাকবে। আর যদি আমি এখান থেকে ডিসেন্ডিং করতাম, যদি আমি এখানে ডিসেন্ডিং করে ওকে করতাম, তাহলে উপরের থেকে বড় থেকে ছোটর দিকে সাজবে। তো এটা হলো নাম্বার হতে পারে, এবিসি হতে পারে। এটা আপনি কোনো প্যারাগ্রাফের মাধ্যমে এপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে দেখেন, যদি আমি একটা প্যারার মাধ্যমে এটা এপ্লাই করি, যদি প্যারার উপরে এপ্লাই করি, তাহলে কিন্তু এরা কিন্তু এই প্যারার, এটা একটা সাপোজ প্যারা, সাপোজ এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা। তারা এই প্রত্যেকটা প্যারার যে প্রথমকার যে ওয়ার্ডের যে লেটার আছে, এইটাকে তারা কাউন্ট করবে, এইটাকে তারা কাউন্ট করবে, এইটাকে কাউন্ট করবে। তার মানে আমি যদি এটাকে অ্যাসেন্ডিং করি, তাহলে এ যদি থাকে যে এ, এইটা সবার প্রথমে আসবে। যদি ডিসেন্ডিং করি, তাহলে এখানে এখানে সবার লাস্টে আসবে এস। ডিসেন্ডিং করলে এস, এই প্যারাটা সামনে যাবে। দেখেন আমি একটু পরে দেখাই। আমি শর্টিং থেকে এখন একটা টেক্সট সিলেক্ট করে দিয়েছি, আমি ডিসেন্ডিং করে ওকে করে দিই। ডিসেন্ডিং দেখেন এস থেকে সাজানো হয়েছে। আমি এখান থেকে অ্যাসেন্ডিং করতাম, তাহলে এখান থেকে এ থেকে কিন্তু সাজবে। এটা কিন্তু যেহেতু একটা প্যারাগ্রাফ, এই জন্য প্যারাগ্রাফ হওয়ার কারণে এই প্যারা এই হচ্ছে একটা সেন্টেন্সের একটা ওয়ার্ডের প্রথমকার লেটারটাকে কাউন্ট করা হচ্ছে। আর এর আগে যখন আমি নাম্বার করলাম, তাহলে নাম্বারটা দেখলো। তারা যদি আমি যদি এখান থেকে এ বি যদি সাজাতাম, এ বি সি ডি ই এফ জি এইচ, এইভাবে যদি সাজাতাম, তাহলে কিন্তু তারা যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটাকে একটাই যেহেতু লেটার, এরা ওই একটাকেই ধরতো। এই ছিল আমাদের শর্ট সাজানো। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে সাজাতে পারবো আমাদের প্যারাটাকে বা নাম্বার গুলাকে। আমাদের নাম্বার গুলাকে এখানে সাজানোর বেশি প্রয়োজন হয় মূলত, আমাদের এই প্যারাটাকে প্রয়োজন হয় না। তারপরও যেটা যেটা কাজ করা যায় দেখলাম আর কি। এরপরে আমাদের যে অপশনটা আছে, এটা হচ্ছে হাইড অর শো। হাইড অর শো, হাইড অর শো, এটা আমাদের কি বা কেন কাজে লাগে? এটা হচ্ছে মূলত আমরা এমএস ওয়ার্ডে বা এক্সেলে বা পাওয়ার পয়েন্টে এখানে লেখালেখি করতে গেলে, এই করতে হলে কতগুলো আমি এখানে ইন্টার দিলাম, কোনটা ট্যাব দিলাম, কতগুলো স্পেস দিলাম, এইগুলো যদি আমি দেখতে চাই, অথবা আমি এখানে যদি কোনো প্যারা লিখি, এখানে একটা প্যারা লিখলি, এই প্যারাকে আমি কোথায় ইন্টার দিয়ে ব্রেক করালাম, কোথায় আমি এইখান থেকে লেখাটা ট্যাব দিয়ে নিয়ে গেলাম, না এটা আমি স্পেস ধরে নিয়ে গেলাম, বা এখান থেকে ইন্টার দিলাম, এই জিনিসগুলা কন্ট্রোলিং করে হচ্ছে এই হাইড অর শো অপশনের মাধ্যমে। এখানে দেখা যায়, আমি যদি এখানে ক্লিক করে দেই, শো করে দেই, তাহলে এই পেজে আপনি কতগুলা ট্যাব দিছেন, কতগুলা ইন্টার দিছেন, কোথায় স্পেস দিছেন দেখা যাবে। যেমন আমি যদি এই লাইনে এই যে এখান থেকে যদি স্পেস দেই, ডট ডট দেখেন দেখাবে।
আমি এখানে যদি ইন্টার দেই তাহলে ওই চিহ্নটাই আমাকে দেখাবে, ওই চিহ্নটাই ইন্টারের মাধ্যমে। যদি ট্যাব দেই তাহলে এরকম তীর চিহ্ন দেখাবে। এখানে যদি ট্যাব দিতেই তীর চিহ্ন দেখাবে, দেখেন তীর চিহ্ন দেখাবে। আর এখানে যদি আমি এখান থেকে স্পেস ধরে নিয়ে যাই, স্পেসিং দেখাবে। আর এই অপশনটা ডিফল্ট ভাবে হিডেন করা থাকে, হিডেন করা থাকে। যদি আমাদের দেখার প্রয়োজন হয়, যেমন দেখা যাচ্ছে আমি লেটার, আমি এখান থেকে বায়োডাটা লেখার সময় বা এখান থেকে জীবন বৃত্তান্ত লেখার সময় আমি এখানে কিছু, আমার একটা স্টুডেন্ট এখান থেকে ট্যাব দিয়ে নিয়ে গেছে বা এখান থেকে স্পেস ধরে নিয়ে গেছে, এটা যদি দেখতে চাই, এটা যদি তাকে দেখাতে চাই, আমি দেখতে চাই, তাহলে কিন্তু এখানে ক্লিক করলে দেখা যাবে এই লাইনটা ট্যাব দিয়ে নিয়ে গেছে, এটা হচ্ছে স্পেস ধরে নিয়ে গেছে। সচরাচর অপশনগুলো খুব একটা বেশি প্রয়োজন হয় না। আমরা আজকের ভিডিওতে এই পর্যন্ত রাখবো। আমরা এখান থেকে হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ ইন্ডেন্ট দেখলাম, এখানে শর্টিং দেখলাম আর হাইট শো অপশন দেখলাম। আমরা আগামী ক্লাসে প্যারাগ্রাফের নিচের অপশনগুলো দেখার চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।